সুপ্রভাত বন্ধুরা, বেলফুলের মতো শুভ্রতায় ভরে উঠুক তোমাদের জীবন। শরৎ আসলেই প্রকৃতিও ইঙ্গিত দেয় মায়ের আগমনের। দেখো আকাশটার ওই নীল রঙটা কত স্বচ্ছ নির্মল। অনেক ভেবে আজ ঠিক করলাম ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আচ্ছা, ঠিক যদি এমনভাবে সমাজের পচনশীল বস্তুগুলোকে ছিটে ফেলা যেত। হ্যাঁ, বস্তু বলার কারণ বর্ণনার প্রয়োজন দেখি না, কারণ মানুষ বলার যোগ্য তারা নয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার বেশিরভাগ ব্লগ ভিডিওগুলোই সাইলেন্ট হয়, কারণ আমি স্বল্পভাষী। তবে কিছু কথা হয়তো না বললে নিজের ভিতরে রাগ যন্ত্রণা প্রকাশ করা সম্ভব নয়। আমার ছোট্ট মেয়ে আভার সাথে তো তোমাদের পরিচয় হয়েছে। সে সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত। দেখো ওই যে পৃষ্ঠাটা ও ছিঁড়েছে, ওটা ওর পড়া হয়ে গেছে, তাই ও ছিঁড়ে ফেলেছে। ওকে আমি লক্ষ্মী না, কালী হিসেবে গড়ে তুলব। চারিপাশের ঘটনাগুলো বড় বেদনাদায়ক। প্রতিটি মেয়েকেই এভাবে লক্ষ্মী না, কালী দেবী দুর্গা হতে হবে। নিজেকে রক্ষার জন্য নিজেকেই অস্ত্র ধারণ করতে হবে তাদের। হ্যাঁ জানি, কথাটা বলা যতটা সহজ, প্রয়োগবিধি ততটাও সহজ নয়। কিন্তু আমাদের হাতে যতটুকু আছে আমরা তার 100 ভাগ চেষ্টা করতে ক্ষতি কি? রাধাকৃষ্ণকে যুগলে কতই না ভালো লাগছে। শ্রীকৃষ্ণ যেমন তার সখী দ্রৌপদীর সম্মান রক্ষার্থে এগিয়ে এসেছিলেন, জানি না আমাদের সমাজে এমন কেউ আছেন কিনা যারা সমাজের নারী জাতির সম্মান রক্ষার্থে এগিয়ে আসবেন।